আমার বক্তব্য দিচ্ছেন, কিন্তু আমার বক্তব্য ওইভাবে খুব জড়ো কায়দে উপস্থাপন হয় নাই। আপনারাও হয়তো বা কারো কারো এজেন্ডা বাস্তবায়নে লাগতেন, লাগেন, এতে কোনো সমস্যা নেই। আমি তো একটা মামলার দিকে যাব, এখন আমার যদি মনে হয় যে না কোনো পত্রিকা তথ্যভিত্তিক নিউজ করে নাই, আমি সেইখানে সাংবাদিককেও অ্যাড করতে চেষ্টা করবো। অবশ্যই অবশ্যই ভাই, আপনি কেন অ্যাড করবেন না? কিন্তু আপনি যেটাকে হাইলাইট করলেন এটার ব্যাপারে একটা নিউজ আপনারা করবেন, সেটা ঠিক আছে, আপনাদের তো পত্রিকা চালাইতে হবে, সেটা ঠিক আছে। ওর কাছ থেকে ন্যূনতম একটা প্রমাণপত্র নেওয়ার পর আপনাদের নিউজ করা উচিত না? যে অভিযোগ করতেছে তার ন্যূনতম একটা প্রমাণ কেউ দিতে পারছে আপনাদের কাছে? আমরা তো একজন যে কেউ একজন একটা সংবাদ সম্মেলন করলো, আপনারা সেটা নিউজ করলেন, এটা তো আপনাদের পত্রিকার ক্রেডিবিলিটিও একটা প্রশ্নের সম্মুখীন হয়, তাই না? এখন এটা কি আপনাদের কেন্দ্র আছে, কেন্দ্র এটা হচ্ছে আপনার বিরুদ্ধে যে অভিযোগ এটা খতিয়ে দেখবে। আমাদের কাছে যে অভিযোগটা সে করছে সেটা নিয়ে আমরা নিউজ করছি। আমরা তো বলি নাই যে আপনি অভিযুক্ত, আপনার বিরুদ্ধে অভিযোগ তুলছে এটাই বলছি আমরা ভাই। এবং আপনার যে বক্তব্য ওই বক্তব্যটাই কোট করছি। ন্যূনতম 5টা অভিযোগের একটা তো অন্তত পক্ষে আপনারা ইয়ে করতে পারেন যে আপনি দেন, সেটা তো আপনারা চাইতে পারেন। আপনার পুরা বক্তব্য আমি পড়ছি, পুরা বক্তব্যের মধ্যে আপনি আমার বক্তব্য দিচ্ছেন, কিন্তু আমার বক্তব্যটা এখানে বানানো ভুল হয়েছে। যাই হোক, ওইভাবে খুব জড়ো কায়দে উপস্থাপন হয় নাই। আপনারাও হয়তো বা কারো কারো এজেন্ডা বাস্তবায়নে লাগতেন, লাগেন, এতে কোনো সমস্যা নেই, ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনারা এটা কোনো কথা? মানে আপনি কেমনে বলতে পারলেন যে আমি তো একটা মামলার দিকে যাব, এখন আমার যদি মনে হয় যে না কোনো পত্রিকা তথ্যভিত্তিক নিউজ করে নাই, আমি সেইখানে সাংবাদিককেও অ্যাড করতে চেষ্টা করব। অবশ্যই ভাই, আপনি কেন অ্যাড করবেন না? আপনার কাছে যদি মনে হয় যে সাংবাদিকরা আছে, আপনি অ্যাড করতে পারেন, আপনার তো রাইট আছে। কিন্তু আমাদের কাছে তো মানে আমরা যেভাবে নিউজ করছি ওইভাবে ঠিক আছে। মানে অভিযোগ দিছে, আমরা অভিযোগের ভিত্তিতে নিউজ করছি এবং আপনার বক্তব্যও নিছি ওখানে। আপনি বক্তব্যে যা বলছেন আমি তাই তুলে দিছি। আমার বক্তব্যটা খুব সুন্দর করে আপনি আরেকটু হাইলাইট করতে পারতেন। এই ক্ষেত্রে ভিকটিমের বক্তব্য হাইলাইট, আমি কি আপনার বক্তব্য কোনো বিকৃতি করছি? আপনি বলেন তো যে আপনার বক্তব্য বিকৃতি করছি? আমার বক্তব্য যেভাবে আপনি তুলে ধরতেন সেটা একদম পত্রিকার লাস্টে মানুষ, আপনি যে হেডিং করতেন চমৎকার, বক্তব্য তো লাস্টেই হয়। সেটা ঠিক আছে, বক্তব্য লাস্টে হয়, কিন্তু আপনার হেডিংটা চমৎকার হয়েছে আর কি, খুব অ্যাট্রাকটিভ হয়েছে। ধন্যবাদ ইমাম সাহেব, কোনো সমস্যা নাই, আপনি নিউজ করেন, কোনো সমস্যা নেই। রংপুরে আসেন, সরাসরি একদিন দেখা করি, ভালো লাগবে আপনার সাথে দেখা করতে পারলে। ওটা ঠিক আছে, রংপুরে আসলে দেখা হবে, আপনি ঢাকায় আসলেও দেখা হবে, এটা কোনো সমস্যা নেই। আপনি আর একটু খোঁজ খবর নেন আমার সম্পর্কে, ঠিক আছে ভাই? আমরা কিন্তু প্রশ্ন করছি ওনাকে, হ্যাঁ, আপনি যে মনে করছেন যে তাকে প্রশ্ন করি নাই, আমরা কিন্তু প্রশ্ন করছি যে আপনি যে এই যে অভিযোগ তুলছেন একজনের বিরুদ্ধে, এটার প্রমাণ কি? এখন ও কি উত্তর দিছে জানেন? ও বলছে মধুর ক্যান্টিনে আপনাকে দিছে হচ্ছে 1 লক্ষ টাকা, আর এই ইয়া হোটেলে ওই হোটেলের নামটা ভুলে গেলাম, রংপুরের, যাই হোক, হোটেলে ওখানে নাকি আপনাকে 70,000 টাকা দিছে, আর পরে 30,000 টাকা দিছে, মিলে 2 লাখ টাকা দিছে। এবং আপনি নাকি হচ্ছে ওই যে যখন হোটেলে রাখতে গেছিল আপনাকে বাইকে করে, তখন নাকি আপনি 10 লক্ষ টাকা চাইছেন, এগুলো বলছে। আর আপনি সব টাকা ক্যাশে নিছেন এটাও বলছেন, কিন্তু আমরা তো এগুলো তুলে ধরি নাই ভাই। আচ্ছা, থ্যাংক ইউ সাহেব, সমস্যা নেই। জি ভাই, সমস্যা নেই। আপনি এই যে এখন আপনাকে ফ্যাক্টটা বলি, ফ্যাক্ট আপনি কোন মতাদর্শের লোক আমি জানি না, ফ্যাক্টটা হচ্ছে বেগম লোক এখন ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, আমরা চাচ্ছি যে সত্যিকার অর্থে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণের ভিত্তিতে ছাত্র সংসদটা হোক। আমি আপনাকে ফ্যাক্ট বলতেছি, ঠিক আছে? জি ভাই, জি ভাই। তো 24 তারিখে নির্বাচন, 25 তারিখে ভ্যাকেশন। হ্যাঁ, তো আমাদের দাবি হচ্ছে যে নির্বাচনটা 25 তারিখে যদি ভ্যাকেশন হয় তাহলে এখানে ছেলেপেলে কেউ থাকবে না। স্বাভাবিকভাবে ভ্যাকেশনের, আমরাই তো বিশ্ববিদ্যালয় লাইফে যখন ভ্যাকেশন আসছে তার 2-3 দিন আগে চেষ্টা করছি একটা দুটো ক্লাস কামাই গেলে চলে যাই। জি ভাই। তো আমরা এর বিপক্ষে অবস্থান নিয়ে প্রায় 1500-র উপর স্টুডেন্টের নিচ্ছি, গণস্বাক্ষর নিচ্ছি। জি, এখন গতকালকে আবার নির্বাচন স্থগিত করছিল, এর আগে গতকালকে আবার পুনঃ তফসিল দিয়েছে, আপনি দেখছেন। জি ভাই। এই সবগুলো মিলাই আমরা এখন আর একটা আন্দোলনের মধ্যে রয়েছি যে আমাদের কাছে মনে হয়েছে অতি উৎসাহী কিছু ব্যক্তি সাধারণ শিক্ষার্থীদের অধিকারকে ক্ষুণ্ণ করে এভাবে একটা নির্বাচন দিতে চাচ্ছে, সেইটার লক্ষ্যে মূলত আমরা কাজ করতেছি। এইটাকে কোন কায়দায় ডিমোটিভেটেড করা যায় অথবা একটু
এদিক ওদিক করা যায় সেটার লক্ষ্যেই আজকের এই সংবাদ সম্মেলন। ও, এটা একদম ফ্যাক্ট আর কি। ভাই মানে এই যে আসলে আমাদের ওটা তো ছাত্রদলের আপনাদের ছেলেপেলে সহ আমরা, আপনাদের দলেরই কর্মী, আসলে কার মোটিভ কি এটা তো আসলে আমরা না ও জানি না। আমাদের আমাদের দলের কর্মী না, আমাদের দলের কর্মী। ওর নামে দেখেন আমি আপনাকে পাঠাইছি একটা জিনিস দেখেন, জি ভাই ওই দেখছি আগে এরকম আমি। পূর্বে ছাত্রদলের বিরুদ্ধে। হ্যাঁ হ্যাঁ, তো এটা তো আমি এখানে দায়িত্ব পাওয়ার আগের কাহিনী, তাই ভাই না? এবং আপনার আপনার হাত হাত থেকে যে কর্মী, ওই যে আপনারা সদস্য ফর্ম বিতরণ করছেন, ওখান থেকে কিন্তু কর্মী কর্মী সদস্য ফর্ম এবং বিভিন্ন ইভেন্টে আপনার পাশে দেখা গেছে, বিভিন্ন ছাত্র দলের আন্দোলনে দেখা গেছে, তাহলে এগুলা কিভাবে আপনি দেখবেন? ভাইয়া সদস্য ফর্ম বিতরণ, সদস্য ফর্ম আমাদের উন্মুক্ত ছিল, সদস্য ফর্ম হিস্ট্রিও নাই। জি, এবং ছাত্র দলের ও বিভিন্ন কমিটিতে থাকলে সেটা প্রোগ্রামে বলতে বা পারতো, বিভিন্ন মিটিং, কোনো কমিটি তারিখের আগে কোনো প্রোগ্রামেও গেছে। ওইটা তো না, ভাই মিটিং জানি না 5 তারিখের এখন, পরে। ওইটা তো আপনারা দেখবেন বিষয়টা, আমরা কি সবকিছু আমি দেখবো? আপনাকে ফ্যাক্ট বললাম, আমি জি আপনার ভাইয়া, ভাই জি হিসাবে ভাইয়া, ফ্যাক্টটা বললাম, আর কিছু না। জি ভাইয়া। আপনি, আমি আপনাকে এটা নিতে বলিনি, আমি জাস্ট ফ্যাক্টটা বললাম যে এই কারণে এগুলো করতেছে এটাই আর কি। হইতে পারে ভাইয়া, এখন এই বিষয়গুলো তো আপনারা দেখবেন। এখন উনি যে অভিযোগ হ্যাঁ করছে, অবশ্যই আমরা দেখবো। এই অভিযোগের ভিত্তিতে আমি আসলে নিউজ করছি ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ ইমাম সাহেব। ঠিক আছে ভাইয়া, রংপুর আসলে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।